বিরতির পর স্বাগত। অঙ্গনওয়াড়ি সেন্টারে এবার ডিমের খোসা ছাড়াতে গিয়েই বিপত্তি। জানা গেছে যে এক অঙ্গনওয়াড়ি সেন্টারে ডিমের খোসা ঠিকঠাক ভাবে না ছাড়াতে পারায় অভিভাবকরা মুখে আলো এবং ভাত ডিম ছুঁড়ে মারলো, এমনটাই কিন্তু অভিযোগ এবার উঠে এসেছে। আমরা প্রায় সময় দেখতে পাই যে সামান্য 19-20 হলে শাশুড়ি এবং স্ত্রীর মধ্যে একটা ছুঁড়ে মারার অভ্যাস প্রতিনিয়ত দেখা যায়, কিন্তু এবার কিন্তু দেখা গেল অঙ্গনওয়াড়ি সেন্টারেও ঠিক এই চিত্র। জানা গেছে যে ভালো করে ডিম ছাড়াতে না পারায় রাগ সামলাতে না পেরে মিড ডে মিল সহায়িকার মুখে গরম ডাল ভাত ডিম আলো ছুঁড়ে মারলো অভিভাবকরা। এবং আরো যখন বিস্তারিত জানতে চাওয়া হয় তখন জানাচ্ছেন নদিয়ার শান্তিপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের 1 নম্বরের শান্তিগড় কলোনির স্পোর্টিং ক্লাবে চলা 459 নম্বরের আইসিডিএস সেন্টারের যিনি দায়িত্বে রয়েছেন তিনি জানাচ্ছেন যে তিনি যখন খোসা ছোলাচ্ছিলেন তখনই ঠিকঠাক ভাবে কেন চলছিলেন না বা ছাড়াতে পারছিলেন না, সেই বিষয়টা দেখে নাকি একরাশ ক্ষোভ উগরে দেন অভিভাবকরা। এবং তখনই সমস্ত যে জিনিসপত্র হাতের কাছে ছিল তা দিয়ে ঢেলাঢেলি করতে শুরু করে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। এলাকাবাসীদের মতে সেখানে শিক্ষিকা পৃথা গোস্বামী এবং সহায়িকা মিঠু বেবি যথেষ্ট সুনামের সাথে কাজ করে আসছে, এলাকায় কোনো ক্ষোভ বিক্ষোভের সেই অর্থে নেই। অন্যদিকে সকল অভিভাবকদের সাথে সুসম্পর্ক তাদের। তবে মিলন চক্রবর্তী নামে সেখানে এক অভিভাবক মাঝে মধ্যেই অসন্তোষ প্রকাশ করে থাকেন রান্নার নানা বিষয়, এবং গত সোমবার এই অসন্তোষের সীমা ছাড়ালো ডিম সিদ্ধ ছাড়াতে গিয়ে সামান্য ত্রুটি বিচ্যুতিকে কেন্দ্র করে। আর তাতেই মাথা গরম হয়ে গরম খাদ্য খাবার ছুঁড়ে মারে সহায়িকা মিঠু বিবির মুখে। গত দুদিন হাসপাতালে চিকিৎসা করিয়ে আজ বাড়ি ফিরেছেন তিনি। তাৎক্ষণিকভাবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও সিদ্ধান্ত নিয়েছে শান্তিপুর থানার লিখিত অভিযোগ জানাবেন আজ, এবং সেই প্রসঙ্গে ঠিক তিনি কি বলছেন শোনাচ্ছি। আমি স্কুলে গিয়েছি 9:40 স্কুলে গিয়েছি। স্কুলে যাওয়ার পর আমরা দাঁড়িয়ে রয়েছি 9:53 পর্যন্ত। একজনা জিজ্ঞেস করেছে যে ম্যাডাম এখনো কি টাইম হয়নি? ম্যাম বললো যে এখনো টাইম হয়নি। তা আমি বললাম তাহলে 5 মিনিট আমি ঘুরে আসি বাড়ির থেকে। তারপর আমি ওইখান থেকে দোকানে এসে কিছু নিয়ে তাকিয়ে দেখি খিচুড়ি দেওয়া শুরু হয়ে গেছে। তারপর আমি যেই গিয়ে দেখছি আমাকে হাঁড়ি কাচানো খিচুড়ি দিচ্ছে। দিয়ে আমি বলেছি আমি হাঁড়ি কাচানো খিচুড়ি নেবো না। এই নিয়ে আমার সাথে বিতর্ক। ডিম নিয়ে কিছু হয়নি? না, এমনি কিছু হয়নি। না, ডিম নিয়ে যে ফাটা ডিম বা ওই হাঁড়ি কাচানো খিচুড়ি আমি নেবো না। ওটা জাল বা হাঁড়ি কাচানো খিচুড়ি আমাকে দিয়েছে, আর ডিমটা হচ্ছে একদম মানে ফাটলা হয়ে গেছে, সেই ডিম আমাকে দিচ্ছে। আমি বলছি আমি তো টাইম মতো এসেছিলাম, তাহলে আমি এই ডিম কেন নেবো? এই নিয়ে আমার সাথে বিতর্ক হচ্ছে। কাঁচা ডিমের কথা বলা হয়েছে আপনাকে? কাঁচা ডিম তাহলে নিন বা এরপরে কাঁচা ডিম আমায় দিচ্ছিল, আমি বলেছি আমি কাঁচা ডিম কেন নেবো? আপনারা শুনলেন তাদের বক্তব্য। অর্থাৎ বেশ কিছুদিন যাবতই কিন্তু এই রান্নার বিভিন্ন জিনিসপত্র নিয়ে এক প্রকার এক অভিভাবক তিনি ক্ষোভ উগরে দিচ্ছিলেন, এবং তারই জন্য বহিঃপ্রকাশ ঘটেছে সোমবার। আরো কি বিস্তারিত রয়েছে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। অসুবিধা এখন রান্নার অসুবিধা নেই, কারণ আমার এই মাসিমা আছে, মাসিমাই সব মাসিমা রান্নাবাড়ি করে সব। আর মাসিমাই রান্নাবাড়ি করে, আমি তো বাচ্চা পড়াই। কতগুলো বাচ্চা? আমার স্টুডেন্ট বড় বাচ্চা 25টা, আর বলে আমার টোটাল বেনিফিশিয়ারি 79। আচ্ছা, তো আজ মানে সেদিনকার মেনু কি ছিল? সেদিনকার মেনু ছিল হচ্ছে ভাত ছিল, মানে আলু সেদ্ধ ভাত আর ডিম ছিল, গোটা ডিম ছিল। আচ্ছা, তো ওই ডিমের সমস্যাই ছিল না? ডিমের সমস্যা মানে একটা ডিম সেদ্ধ ডিম একটুখানি মানে জলটা উঠে গেছে। তাই ও বলেছে যে ও দাদা দেখুন এই ডিমটাতে যদি জলটা উঠে গেছে, উনি ওটা নেবে না। তাই বলছে তাহলে আপনি কাঁচা ডিম নেন। উনি কাঁচা ডিমও নেবে না, বললো না আমাকে এক্ষুনি গোটা ডিম করে দিতে হবে সেদ্ধ। তখন এই কথা যেই বলেছে তখন গরম খাবারটা মানে ওর কানের মুখের মধ্যে ওকে ছুটে। তখন আপনি পাশেই ছিলেন? আমি ভেতরে ছিলাম, বাচ্চা পড়াচ্ছিলাম। আমি চেঁচামেচি শুনে উঠে এসেছি। আর হয়েছে কোথায়? রান্নাঘরেই হয়েছে। চেঁচামেচি উঠে এসে তারপরে আমার সামনে এরকম করে খাবারটা ছুঁড়ে আমি দৌড়াতে পিছনে। আমি দাদা আপনি এটা কি করলেন? উনি মানে কোনো বলে আমি দৌড়াতে দিদি সোজা চলে গেছে ছুটে, মানে একটু দাঁড়ানো। ওইটা দিদি কানের মধ্যে ঢুকে গেছে নাকি? পুরো কানের মধ্যে, পুরো গরম খাবারটা কানটা লাল হয়ে গেছিল। হাসপাতাল থেকে বাড়ি এসেছে কবে? হাসপাতাল থেকে বাড়ি কালকে ছুটি দিয়েছে, 2:30টার সময়। আচ্ছা, এটা কত নম্বর আইসিডিএস? এটা
এটা 459 সেন্টার নাম্বার। আচ্ছা, এটা ক্লাবের মধ্যেই চলে? এটা ক্লাবের মধ্যেই চলে। অনেকদিন ধরে এখানে হচ্ছে? হ্যাঁ, অনেকদিন ধরে যে আমি এমনি অন্যান্য গার্জেনদের কোনো না না আপত্তি কিছু নেই? অন্যান্য গার্জেনের কোনো আপত্তি নেই, শুধু ওর ক্ষেত্রে? ওর ক্ষেত্রে। কি নাম তার? ওর নাম হচ্ছে মিলন চৌধুরী। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম পৃথা গোস্বামী। আপনি দিদিমণি? আমি দিদিমণি। আর উনি ছিলেন এখানকার? উনি হেল্পার ছিলেন, মানে আমার সহযোগী, সহায়িকা। আপনারা শুনলেন সেই অঙ্গনওয়াড়ি সেন্টারের শিক্ষিকার বক্তব্য। তবে মিড ডে মিলের কর্মী সহায়িকাদের নানা সমস্যার সমাধানে গড়ে ওঠা তাদের নিজেদের সংগঠন AMMA এর পক্ষ থেকে হাসপাতালে গিয়ে সহায়িকাকে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। সংগঠন ভাবেও এবং সাংগঠনিকভাবেও বিষয়টি প্রশাসনিক উচ্চ মহলে জানানো হবে বলে জানা গিয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেন অভিযুক্তদের শাস্তির দাবিও করেছেন তারা। মূলত যে অভিযোগ, সে অভিযোগটি হচ্ছে যে ICDS সেন্টারে সেদ্ধ ডিম ছাড়ানো, আর সেই সেদ্ধ ডিম ছাড়াতে গিয়েই মূলত বিপত্তি। সহায়িকার মুখে গরম ভাত, ডাল, আলু সেদ্ধ ছুঁড়ে মারলো ক্ষুব্ধ অভিভাবক। হাসপাতালে ভর্তি রয়েছিল এতদিন যাবৎ সহায়িকা, তবে আজ তিনি বাড়ি ফিরেছেন। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।